আমার এই ভিডিওটি তাদের জন্য যারা প্রতি মাসে কমসে কম সিপিএ মার্কেটিং করে 100, 200 বা $300 পর্যন্ত আপনি আর্নিং করতে চান। আপনি যদি চান যে প্রতি মাসে আপনি $300 বেশিও আর্নিং করবেন, সেক্ষেত্রে সেটা পসিবল। তবে সেই অনুযায়ী আপনাকে পরিশ্রম এবং সেই অনুযায়ী আপনাকে আপনার অ্যাকাউন্টটিকে কাস্টমাইজেশন করতে হবে। আমরা আজকে কথা বলবো অ্যাডস্ট্রা অ্যাড নেটওয়ার্ক যে সাইটটি রয়েছে সেটি নিয়ে। সো যারা সিপিএ মার্কেটিং করতেছেন তারা হয়তো অনেকেই জানেন এই সাইটটি সম্পর্কে। গত পর্বে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম কিভাবে আপনি অ্যাডস্ট্রাতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনি ডিরেক্ট লিঙ্ক শেয়ার করবেন। সো আমার সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই, ডিরেক্ট লিঙ্কটা আমি প্রপারলি শেয়ার করতে পারতেছি না এবং প্রপারলি আমি ইনকাম জেনারেট করতে পারতেছি না। অনেকে ফেসবুকের মাধ্যমে লিঙ্কটাকে বুস্ট করেন, অনেকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, অনেকে বিভিন্নভাবে মার্কেটিং করেন, কিন্তু ইফেক্টিভ কোনো রেজাল্ট পাচ্ছেন না। তাদেরকে আমি বলবো যে আজকের ভিডিওটা দেখেন। ইনশাআল্লাহ আজকের ভিডিওটা দেখার পরে আপনি খুব স্লো প্রসেসে ভিডিওটা দেখবেন, দেখার পরে ইনশাআল্লাহ আপনি আর্নিং করতে পারবেন। সো এটা হচ্ছে আমার একটা ডেমো অ্যাকাউন্ট। আমি এই অ্যাকাউন্টে এখন দেখাবো কিভাবে আপনি নিজের অ্যাড নিজে ক্লিক করে কিভাবে আপনি ইনকাম জেনারেট করবেন। এই যে দেখেন, এটা আমার একটা ডেমো অ্যাকাউন্ট। এটাতে 137টা ইমপ্রেশন আসছে, এটাতে 441টা ইমপ্রেশন আসছে। সো দেখেন, আজকে হচ্ছে 23 তারিখ, দুঃখিত, আজকে হচ্ছে 21 তারিখ। এই দেখেন 21-এ আজকেও কিন্তু আমি এই যে এগুলো এই ডেমো অ্যাকাউন্টে জেনারেট করছি শুধুমাত্র নিজের ক্লিকের মাধ্যমে নিজে। একটা বিষয় দেখেন, এই যে আমার ডিরেক্ট লিঙ্কটা, এটাতে হচ্ছে $38 সিপিএম, ঠিক আছে। সো এটাতে যদি আমি হয়তো বা 12টা ক্লিকস আনছি, 12টা ইমপ্রেশন আছে, এটাতে যদি আমি আরও ক্লিকস ইমপ্রেশন বাড়াই তাহলে কিন্তু আমার এখানে অলরেডি $2-3 হয়ে যাবে। সো এটা হচ্ছে আমার একটা ডেমো অ্যাকাউন্ট। এটাতে আমি আপনাদেরকে কাজ দেখাবো ফর সিকিউরিটি পারপাস। আমি আমার মেইন অ্যাকাউন্টটা আপনাদেরকে দিতে পারছি না। সো এখানে আমরা দেখবো যে কীভাবে আপনি নিজের লিঙ্ক নিজে কপি করে ইজিলি আপনি কিভাবে ইনকামটা করতে পারেন। দেখেন, একটা কথা বলি সবার জন্য, আপনি যদি প্রসেসটা ঠিকমতো সম্পন্ন করতে না পারেন, প্রপারলি আমি যেভাবে দেখাবো সেভাবে যদি করতে না পারেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যাওয়ার একটা চান্স থাকবে। তাই ভিউয়ার্সদেরকে বলবো আমার ভিডিওটা একদম A to Z সম্পূর্ণ দেখবেন, কোনো অংশ স্কিপ করার ট্রাই করবেন না। সবার আগে আপনাকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারে আসবেন এবং গুগলে সার্চ করবেন টাক্সলার VPN EXE, ওকে। সো এইটা লিখে সার্চ করার ফলে যেই রেজাল্টটা আসবে, সার্চ রেজাল্ট, এই যে এরকম একটা ওয়েবসাইট আসবে, এইটাতে ক্লিক করে দিবেন। আপনি যদি অ্যাপল ইউজার হন তাহলে অ্যাপলে ক্লিক করবেন এবং যদি উইন্ডোজের ইউজার হন তাহলে উইন্ডোজে ক্লিক করবেন। সো আমি উইন্ডোজের ইউজার, দ্যাটস ওয়াই আমি উইন্ডোজে ক্লিক করব। দেন এখানে ডাউনলোড ফর ফ্রি এটাতে ক্লিক করব। একটু লোডিং নেবে, এটা হচ্ছে আপনার ইন্টারনেট স্পিডের উপরে ডিপেন্ড করবে। সো এরকম একটা উইন্ডো আসবে ডাউনলোড করার জন্য, জাস্ট আপনি স্টার্ট ডাউনলোডে ক্লিক করবেন। আপনার ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে। এবার হচ্ছে আপনি যেই ফাইলটিকে ডাউনলোড করলেন সেই ভিপিএনটি, মানে টাক্সলার VPN, এটাকে ইনস্টল করবেন। সো আমার ইনস্টল করা আছে, আমি সেজন্য আর ইনস্টল করে দেখালাম না, একদম ইজি একটি প্রসেস। সবার প্রথমে আপনার যে অ্যাডস্ট্রা অ্যাকাউন্টটি আপনার ব্রাউজারে লগ ইন করা আছে সেখান থেকে আপনি লগ আউট করে দেবেন। দেখেন, এই যে এটা একটা আমার ডেমো অ্যাকাউন্ট, এই ডেমো অ্যাকাউন্টে প্রায় $1 কাছাকাছি ইনকাম হয়ে গেছে। মাত্র 10 মিনিট পরিশ্রম করে আমি $1 মতো কাছাকাছি নিয়ে আসছি। সো আমি যদি 4-5 ঘন্টা বা 6-7 ঘন্টা বা 10 দিন, 15 দিন, 20 দিন আমি করি, সেক্ষেত্রে আমার ইনকামটা কিন্তু ভালো একটা পর্যায়ে চলে যাবে। সো আমি যেভাবে দেখাবো আপনারা যদি সেভাবে করেন, ইনশাআল্লাহ আপনাদের ইনকাম হবে। সো আপনি আপনার ব্রাউজারে যেখানে অ্যাডস্ট্রা এই অ্যাকাউন্টটা লগ ইন করা আছে সেখান থেকে এটাকে জাস্ট লগ আউট করে দেবেন। আমি আবারও বলতেছি, অবশ্যই লগ আউট করে দেবেন। সো লগ আউটটা করার ফলে আপনার ব্রাউজার থেকে অ্যাডস্ট্রা অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে। তারপরে আপনি এই যে টাক্সলার VPN যেটা আপনি ইনস্টল করবেন বা করেছেন সেটাকে আপনি ওপেন করবেন। সো এটাকে আমি ওপেন করলাম। দেন এই যে দেখেন এখানে আনপ্রোটেক্টেড লেখা, এখানে জাস্ট এই যে বাটনটাকে আপনি একটু ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে ডেটা সেন্টার একটা অপশন আছে, একটা আছে রেসিডেন্সিয়াল। হ্যাঁ, সো আপনি এখানে রেসিডেন্সিয়াল যেটা আছে ওইটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার ফলে আপনি একটা বিষয় খেয়াল করবেন, এখানে যে কোনো একটা কান্ট্রি আপনি সিলেক্ট করতে পারেন। তবে আমার পরামর্শ হচ্ছে আপনি অস্ট্রেলিয়া, জাপান, কানাডা, ইউনাইটেড স্টেটস, হ্যাঁ, জার্মানি, ফ্রান্স, মানে এই ধরনের প্রিমিয়াম কান্ট্রিগুলো যেগুলো হচ্ছে খুব বিশ্বের বুকে অনেক ধনী দেশগুলো যেগুলো রয়েছে সেগুলোকে আপনি সিলেক্ট করবেন। বা যেসব দেশে যেসব দেশে গ্যাম্বলিং আছে প্রচুর, হ্যাঁ, অ্যাডাল্ট বিষয়গুলো যেসব দেশে উন্মুক্ত, যেমন ধরেন বাংলাদেশে জুয়ার যে গ্যাম্বলিং সাইটগুলো বাংলাদেশে অ্যাপ্রুভ না। সো তারপর হচ্ছে ইসলামিক কান্ট্রিগুলোতে জুয়ার সাইটগুলো অ্যাপ্রুভ না। সো আপনি যখনই
এই ধরনের এই লিঙ্কে ক্লিক করে অ্যাডগুলো দেখতে যাবেন। আপনি যদি মুসলিম কান্ট্রি সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সিপিসি রেটটা কম আসবে। সো আপনার নিতে হবে সেই সব কান্ট্রিগুলো যেগুলোতে সিপিসি বেশি পাওয়া যায়, মানে কস্ট পার ক্লিক, সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক। যে কান্ট্রিগুলোতে আপনি সিলেক্ট করলে সিপিসি বেশি পাবেন সেগুলোই আপনি সিলেক্ট করবেন। সো আমি ধরেন এইখানে কি নিতে পারি, আমি হচ্ছে এখানে চাইলে ফিনল্যান্ড নিতে পারি। সো এখান থেকে আমি জাস্ট ফিনল্যান্ডে ক্লিক করে দিলাম, অথবা আপনি চাইলে জার্মানিও নিতে পারেন। সো আমি যদি জার্মানিও ক্লিক করি, জার্মানি ক্লিক করে দিলাম। এখন দেখেন আমার এটা কিন্তু এক্সটেনশন না, এটা হচ্ছে পুরো কম্পিউটারের ব্রাউজারটা আর কি। পুরো কম্পিউটারে যতগুলো ব্রাউজার আছে সবগুলোর আইপি চেঞ্জ হয়ে যাবে পুরো সম্পূর্ণ কম্পিউটারের। সো আপনি যদি ভিপিএন দিয়ে এক্সটেনশন লাগাইতে চান, এক্সটেনশন দিয়ে ভিপিএন এর কাজ করতে চান, সেটা অতটা ভালো হয় না। আপনি যদি পুরো কম্পিউটারের আইপিটা চেঞ্জ করে ফেলেন সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট হয়। সো আমি হচ্ছে এই ভিপিএনটা ইনস্টল করলাম কম্পিউটারে, দেন আমি হচ্ছে কান্ট্রিটা চেঞ্জ করলাম। ওকে, এবার আমার হচ্ছে আসল কাজ, সেটা হচ্ছে আমি আমার ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে আমি হচ্ছে কি করব, একটা প্রোফাইল অ্যাড করব। সো এখান থেকে কি করব, আমি প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করলাম। আমার ক্রোম ব্রাউজার ওপেন করার ফলে দেখেন যে একটা প্লাস বাটন আছে অ্যাড, এটাতে ক্লিক করব। দেন কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দেব। তারপরে আমি হচ্ছে যে কোনো একটা নাম দিব, ধরেন আমি এখানে লিখলাম যে প্রো। ওকে, প্রো লিখে জাস্ট ডানে ক্লিক করব। দেখেন আমার কিন্তু এটা অ্যাকাউন্টটা ওপেন হয়ে গিয়েছে। হ্যাঁ, সো এবার আমার কি করতে হবে, আমার যেই ডিরেক্ট লিঙ্কটি আছে অ্যাড্রেসটা থেকে সেটাকে কপি করতে হবে। সো এটা কিন্তু আগে কপি করে রাখবেন, ভিপিএন কানেক্ট করার আগেই কিন্তু আপনি কপি করে রাখবেন। সো আপনি অ্যাডস্টার অ্যাকাউন্টের এই যে ডিরেক্ট লিঙ্ক, এখান থেকে এসে আপনার যেই অ্যাফিলিয়েট লিঙ্কটি আপনি প্রমোট করতে চান বা নিজের অ্যাড নিজে দেখতে চান সেটাকে কপি করবেন। ধরেন আমি আর এই অ্যাডটা আমি কপি করব, জাস্ট এখান থেকে কপি বাটনে ক্লিক করব। ফলে দেন আমি আমার ব্রাউজারে যাব, ক্রোম ব্রাউজারে যেই প্রোফাইলটি আমি ক্রিয়েট করেছি সেখানে যাওয়ার পরে আমি আমার যেই লিঙ্কটা আমি কপি করেছি, আমার ডিরেক্ট লিঙ্কটা, ওটাকে আমি ক্লিক করে পেস্ট করে দিব। পেস্ট করার পরে আমি ইন্টার বাটন চেপে দিব। দেন আমার অ্যাডটা কিন্তু ওপেন হবে। হ্যাঁ, আপনারা দেখতে পাবেন যে আমার একটা অলরেডি ওপেন হয়ে গিয়েছে, একটু লোড নিবে যেহেতু ভিপিএন হচ্ছে ছোলো। সো এই দেখেন আমার অ্যাডটা কিন্তু চলে আসছে। আমি জাস্ট এখানে ক্লিক করে দেব মাউসের যে কোনো জায়গায়। এই যে এখানে দেখেন অলো বাটনটা আসছে, এই অলো বাটনে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু আপনার কাজ শেষ। সো এরকম করে 3 বার করবেন। যে কোনো একটা আইপি যখন আপনি সিলেক্ট করবেন, ধরেন আপনি জার্মানির আইডি সিলেক্ট করছেন, সো আপনি একটা ব্রাউজার থেকে 3 বার আপনার লিঙ্কটা পেস্ট অ্যান্ড গো করবেন। ওকে, আমি আরেকবার করে দিব, পেস্ট অ্যান্ড গো। 3 বারের বেশি কখনোই করবেন না, তাহলে কিন্তু আপনার আইডি ব্যান হইতে পারে, সেটার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। সো এটা মাথায় রাখবেন, সর্বোচ্চ 3 বার করবেন আর কি, এর বাইরে করা যাবে না। সো আপনি যদি আরেকবার দেখেন এখানে ক্লিক করেন আশেপাশে, তাহলে কিন্তু আপনার অলো বাটনটা আসবে, এই যে অলো, এটাতে ক্লিক করে দিতে হবে। আপনার কাজ শেষ, এটা কেটে দিবেন। দেন এইখানে অলো করে দিবেন, এটা তো কাজ শেষ। এই হচ্ছে আপনার বিষয়, এইভাবে আপনি করবেন। সো আমি যদি একটু ডোমেইনটা ইয়াটা চেঞ্জ করি, লোকেশনটা একটু চেঞ্জ করব, লোকেশনটা চেঞ্জ করে অন্য একটা লোকেশন দিব। সো আমি এখানে চাইলে জামাইকা দিতে পারি। সো জামাইকা দিলাম, দেন আমি আবার পেস্ট অ্যান্ড গোতে ক্লিক করব, দেখি এবার আসে কিনা। সো অ্যাডটা লোড হচ্ছে, দেখতে পাচ্ছেন যে অ্যাডটা আসতেছে। অ্যাড আসা মানে কি, আপনার অ্যাকাউন্টে ডলার যুক্ত হবেই হবে। সো এখানে কিন্তু কিছু অ্যাডাল্টিজমের বিষয় আছে, আপনারা একটু এগুলো অ্যাভয়েড করবেন। আমি প্রয়োজনের স্বার্থে এটাকে ব্লার করে দিচ্ছি, না হলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাসপেন্ড হইতে পারে। সো এইভাবে আপনি অ্যাডগুলোকে ক্লিক করে আপনার আর্নিংটা বাড়াইতে পারেন, এটা হচ্ছে বিষয়। এভাবে আপনি যখন 10, 12টা, 15টা করবেন ব্রাউজারে গিয়ে, হ্যাঁ, সো 10, 12টা, 15টা আপনি যখন করবেন লোকেশন চেঞ্জ করে করে, যেগুলো হচ্ছে হাইলি ভ্যালুড কান্ট্রি, মানে ভিআইপি কান্ট্রি যেগুলো, সেগুলোকে আপনি সিলেক্ট করবেন এবং আপনি এইভাবে গুগল ক্রোম ব্রাউজারে যাবেন এবং প্রোফাইল ক্রিয়েট করে আপনি ব্রাউজ করবেন। একটা ব্রাউজার থেকে আপনি একটা আইপি দিয়ে 3 বারের বেশি করবেন না, তাহলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান হইতে পারে, এটা একটু মাথায় রাখবেন। আরেকটা বিষয়, যখনই আপনি কাজগুলো করবেন, কাজগুলো করা শেষে আপনি হচ্ছে এই যে উইন্ডোজে যে সার্চ বাটন বক্সটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি লিখবেন হচ্ছে ডিস্ক ক্লিন আপ। ওকে, ডিস্ক ক্লিন আপ লিখে সার্চ করার ফলে আপনার এটা আসবে, এই ধরনের একটা সফটওয়্যার আসবে। এটাতে জাস্ট ডাবল ক্লিক করবেন, দেন হচ্ছে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার ফলে আপনার এই যে এরকম একটা উইন্ডো আসবে, এখানে আপনি জাস্ট লিখবেন যে ক্লিন আপ সিস্টেম ফাইল। সো এখান থেকে সবগুলো টিক চিহ্ন দিয়ে দেবেন আপনার যা যা আছে এখানে থাকার পরে আপনি লিখবেন যে ক্লিন আপ সিস্টেম ফাইলস। ওকে, দেন ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পরে একটু সময় নেবে আপনার। এটা করার কারণ হচ্ছে কি,
আপনি যখন কালকে বা নেক্সট ডেতে আপনি আবার যখন এই কাজটা করবেন, তখন যদি আগেরকার ব্রাউজারে কোনো হিস্টোরি বা কোনো বিন্দুতম প্রমাণ থাকে, অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট যদি বিন্দুতম প্রমাণ পায় আইপি ট্র্যাকিংয়ের মাধ্যমে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমি যে ট্রিক্সটি দেখাইছি এই পর্যন্ত এখনও কোনো চ্যানেলে এই উপায়টি বা ওয়েটি দেখাই নাই, সেই জন্য আমি কিন্তু আপনার কাছ থেকে সাবস্ক্রাইবটা আশা করতেই পারি। আমি আপনাদেরকে আবারও বলতেছি, যদি ইনকাম না হয় আমার চ্যানেলটি এসে ডিরেক্ট আনসাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।